বিএনপি কোনো দেশের উপর নির্ভরশীল নয়, তাই চাপ দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠানে তিনি সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় দেশের ভবিষ্যৎ নিয়েই শঙ্কা প্রকাশ করেছেন। জুলাই গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা মহানগরের ৬টি গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাফিতি অঙ্কন কর্মসূচির আয়োজন করেছে যুবদল। সোমবার সকালে রাজধানী শাহবাগে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। আমরা অন্য কোন দেশের দিকে তাকিয়ে থাকি না। আজকে যারাই চেষ্টা করুন না কেন, বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই। কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না, কেন পেলাম না? এ সময় সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় শঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। আজকে যখন পত্রিকা খুললাম, বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। এই কি পরিণতি থেকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মিশন চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে রাজধানীর ডিআরইউতে এক গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। সরকার মনে করেছে বাংলাদেশে একটা মানবাধিকার অফিস স্থাপন করা দরকার, এবং সেটা সরকার কোনো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া, বাংলাদেশের মানুষের সাথে কোনো সংলাপ ছাড়া, কোনো মতামত ছাড়া একটা এগ্রিমেন্ট করেছে, সেটা ন্যায়ানক হয়নি। এই ইন্টারিম গভর্নমেন্টের নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়ার আসলে মৌলিক কোনো অধিকার নেই। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণতন্ত্র মুখ্য উদ্দেশ্য হলে নির্বাচন দিতে দেরি কেন বলে প্রশ্ন তোলেন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।